যখন ডাইনোসরদের যুগ শেষ হয়ে স্তন্যপায়ী প্রাণীদের আধিপত্য শুরু হয়, সে যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীতে টিকে আছে এক অদ্ভুত স্তন্যপায়ী প্রাণী, যার নাম হলো বনরুই বা প্যাঙ্গোলিন। আজ আমরা কথা বলবো প্যাঙ্গোলিনের জন্ম ও জীবনযাপন, খাদ্যাভ্যাস, শিকার এবং মৃত্যুসহ তাদের পুরো জীবনচক্র নিয়ে। প্যাঙ্গোলিন একটি স্তন্যপায়ী প্রাণী, তাই এরা ডিম নয়, সরাসরি বাচ্চা প্রসব করে। সাধারণত একটি মা প্যাঙ্গোলিন একেবারে একটি বাচ্চার জন্ম দেয়, তবে খুব কম ক্ষেত্রে দুটি বাচ্চাও হতে পারে। জন্মের সময় বাচ্চার শরীরের আঁশগুলো নরম ও কোমল থাকে, যাতে মায়ের শরীরের আঘাত না লাগে। কয়েকদিনের মধ্যেই এই আঁশ শক্ত হতে শুরু করে এবং বাচ্চাটি ধীরে ধীরে মায়ের সাথে চলাফেরা শেখে। অনেক সময় বাচ্চা প্যাঙ্গোলিন মায়ের লেজের উপর চড়ে চলাফেরা করে। প্যাঙ্গোলিনের পুরো শরীর ঢেকে থাকে শক্ত আঁশে, যা মূলত ক্যারাটিন নামের উপাদান দিয়ে তৈরি। আঁশ দিয়ে এরা নিজেদের রক্ষা করে এবং বিপদ দেখলেই শরীর গুটিয়ে বলের মতো হয়ে যায়। এই স্বভাবের জন্য মালয় ভাষায় এদের বলা হয় পেঙ্গোলিন, যেখান থেকে এসেছে ইংরেজি নাম প্যাঙ্গোলিন। প্যাঙ্গোলিনের শারীরিক গঠন মাছের মতো, তাই এদের বাংলাদেশে এবং এশিয়ার জঙ্গলে বনরুই নামেও ডাকা হয়। সামনের পায়ের বড় নখ দিয়ে তারা মাটির নিচে পোকামাকড়ের বাসা খুঁড়ে খাদ্য সংগ্রহ করে। মুখে দাঁত না থাকলেও তাদের লম্বা ও আঠালো জিহ্বা পিঁপড়া ও পিঁপড়া জাতীয় প্রাণী ধরার জন্য ব্যবহার হয়। প্যাঙ্গোলিন ফলিডোডা বর্গের একমাত্র সদস্য। পৃথিবীতে মোট 8টি প্রজাতির প্যাঙ্গোলিন পাওয়া যায়। এদের বসবাস মূলত এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়পূর্ণ স্থান এদের পছন্দের আবাসস্থল। এশিয়ার 4 প্রজাতির মধ্যে দেশি প্যাঙ্গোলিন এবং চায়না প্যাঙ্গোলিন বাংলাদেশেও দেখা যায়। প্যাঙ্গোলিন সাধারণত নিশাচর প্রাণী। দিনের বেলা তারা মাটির নিচে গর্ত করে বা গাছের ফাঁপা অংশে লুকিয়ে থাকে, আর রাত হলে খাদ্যের সন্ধানে বের হয়। শক্ত নখ ব্যবহার করে তারা গভীর গর্ত তৈরি করতে পারে, যেখানে নিরাপদে বিশ্রাম নেয়। স্বভাবে প্যাঙ্গোলিন একাকী। তারা দলবদ্ধ হয়ে নয়, বরং একাই জীবনযাপন করতে পছন্দ করে। শুধু প্রজননের সময় পুরুষ ও স্ত্রী প্যাঙ্গোলিন একত্রিত হয়। শান্ত ও লাজুক স্বভাবের এই প্রাণীটি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। প্যাঙ্গোলিন মূলত পিঁপড়া ও পিঁপড়া জাতীয় প্রাণী, বিশেষ করে উইপোকা খেয়ে বেঁচে থাকে। এ কারণেই এদেরকে অনেক সময় আঁশযুক্ত পিঁপড়াভুক বলা হয়। প্যাঙ্গোলিনের মুখে কোনো দাঁত নেই, তাই এরা খাবার চিবিয়ে খেতে পারে না। পরিবর্তে এদের রয়েছে সরু ও আঠালো জিহ্বা, যা দিয়ে তারা মুহূর্তের মধ্যে অসংখ্য পিঁপড়া ও উইপোকা ধরে খেয়ে ফেলে। সামনের পায়ের শক্ত নখ দিয়ে প্যাঙ্গোলিন মাটির নিচে থাকা পিঁপড়া বা উইপোকার বাসা খুঁড়ে ফেলে, এরপর লম্বা জিহ্বা ঢুকিয়ে পোকাগুলো ধরে খায়। যেহেতু এদের দাঁত নেই, তাই খাবার হজমের জন্য প্যাঙ্গোলিনের পাকস্থলীতে শক্ত পেশি থাকে, যা খাবার গুঁড়ো করতে সাহায্য করে। এই বিশেষ খাদ্যাভ্যাসের কারণেই প্যাঙ্গোলিন প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ প্রাণী, কারণ তারা পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। প্যাঙ্গোলিন স্বভাবে শান্ত ও নিরীহ প্রাণী। এরা সাধারণত অন্য প্রাণীর উপর আক্রমণ করে না এবং সংঘর্ষ এড়িয়ে চলতে চায়। তবে প্রাকৃতিক পরিবেশে তাদের কিছু শত্রু রয়েছে, যেমন বড় মাংসাশী প্রাণী, চিতাবাঘ, বড় সাপ ইত্যাদি। প্যাঙ্গোলিনের প্রধান আত্মরক্ষার উপায় হলো তাদের শক্ত আঁশ। বিপদের আভাস পেলেই তারা নিজেদের শরীর শক্ত করে গুটিয়ে একটি বলের মতো হয়ে যায়। তখন তাদের শরীরে শক্ত আঁশ বাইরে থাকে এবং নরম অংশ ভিতরে সুরক্ষিত থাকে। এই অবস্থায় বেশিরভাগ শিকারী তাদের আঘাত করতে পারে না। কিছু প্রজাতির প্যাঙ্গোলিন শত্রুর মুখোমুখি হলে লেজের শক্ত অংশ দিয়েও আঘাত করতে পারে। এছাড়া তারা দুর্গন্ধযুক্ত এক ধরনের তরল নিঃসরণ করতে পারে, যা শত্রুকে দূরে রাখতে সাহায্য করে। এই বিশেষ আত্মরক্ষার কৌশলের কারণেই প্যাঙ্গোলিনকে প্রকৃতির অন্যতম অদ্ভুত ও রহস্যময় প্রাণী বলা হয়। প্যাঙ্গোলিন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি। শান্ত স্বভাবের আত্মরক্ষার সীমিত উপায়ের কারণে এরা খুব সহজেই শিকারীদের হাতে ধরা পড়ে। বিপদের সময় প্যাঙ্গোলিন নিজেদের শরীর গুটিয়ে বলের মতো হয়ে যায়, যা প্রাকৃতিক শত্রুর বিরুদ্ধে কার্যকর হলেও মানুষের কাছে এটি আরও অসহায় করে তোলে। মূলত তাদের শরীরের আঁশের জন্যই প্যাঙ্গোলিনকে অবৈধভাবে শিকার করা হয়।
অনেক দেশেই এই আঁশ ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার করে বলে বিশ্বাস করা হয়। এছাড়া কিছু অঞ্চলে প্যাঙ্গোলিনের মাংস বিলাসবহুল খাবার হিসেবে ধরা হয়। প্রতি বছর হাজার হাজার প্যাঙ্গোলিন অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের শিকার হয়। বন ধ্বংস, অবৈধ শিকার এবং পাচারের কারণে আজ প্রায় সব প্রজাতির প্যাঙ্গোলিনই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। প্যাঙ্গোলিন রক্ষা করা শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, এটি আমাদের বন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার সঙ্গেও জড়িত। তাই এদের সংরক্ষণে সচেতনতা ও কঠোর ব্যবস্থা অত্যন্ত জরুরি। আজ প্যাঙ্গোলিন পৃথিবীর সবচেয়ে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি। অবৈধ শিকার, পাচার এবং বনভূমি ধ্বংসের কারণে তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে আইন করে প্যাঙ্গোলিন শিকার নিষিদ্ধ করা হয়েছে, তবুও গোপনে এই অবৈধ বাণিজ্য চলছেই। প্যাঙ্গোলিন শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের বন ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পিঁপড়া ও উইপোকা নিয়ন্ত্রণের মাধ্যমে তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। যদি প্যাঙ্গোলিন হারিয়ে যায় তাহলে সেই প্রভাব পড়বে পুরো বস্তুতন্ত্রের উপর। প্রকৃতির এই শান্ত নিরীহ প্রাণীটি আমাদের কোনো ক্ষতি করে না, তবুও মানুষের লোভের কারণে আজ তারা বিলুপ্তির পথে। আসুন আমরা সচেতন হই, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের বিরুদ্ধে দাঁড়াই। একটি প্যাঙ্গোলিন বাঁচানো মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, বরং পুরো প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। প্যাঙ্গোলিনের মতো এই বিস্ময়কর প্রাণী সম্পর্কে অজানা যাত্রা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও ফিরে আসবো কোনো নতুন বন্যপ্রাণী ও প্রকৃতির অজানা গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।